তো বিকেলবেলা ঘুরতে আসছি, খুবই ইচ্ছা করছে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো অনেকদিন যাবৎ কীর্তন দিতে পারছি না সঠিকভাবে। আমি আসলে চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের সনাতন ধর্মীয় হিন্দু ধর্মীয় যে কীর্তনগুলা, আসর কীর্তন বা হরিবাসর কীর্তন, এইগুলা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। তো আমি এই বিষয় নিয়ে কাজ করতেছিলাম। তো কিছুদিন যাবৎ আমার খুবই ঝামেলা ছিল, যার কারণে আমি ভালো মানের কীর্তন দিতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো খুব তাড়াতাড়ি আমি গানের উদ্দেশ্যে খুবই তাড়াতাড়ি আমি গানের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় যাব। তার মধ্যে সিলেক্ট করেছি আমাদের সুনামগঞ্জে, তাই দিরাই, শাল্লা এইদিকে প্রথম অবস্থানে যাব। তো আমার একটাই অনুরোধ, যারা দিরাই শাল্লার ভক্তগণ আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কিছু কিছু লোকের সাথে আমার কথাবার্তা হয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি আগামী মাসেই, ফেব্রুয়ারি মাসে আমি দিরাই শাল্লাতে যাব। ওইদিকে গিয়ে কীর্তন রেকর্ড করব। আমাদের সুনামগঞ্জে, বাংলাদেশের সুনামগঞ্জে হলো কীর্তনের অনেক কীর্তন আছে। আরো যদি 2-4 হাজার কীর্তনের রেকর্ড করি আমার মনে হয় না শেষ হবে। যাই হোক, এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন এলাকায় গিয়ে কীর্তনগুলা কালেকশন করা। রাধারমণের কীর্তন বা মন শিক্ষা যা ধরনের কীর্তন আছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমার মূল টার্গেটই থাকবে আপনাদেরকে আমার কীর্তনগুলা উপহার দেওয়া। আর চেষ্টা করব আমি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যেন যেতে পারি, আর ইন্ডিয়াও আসব। আরও 3-4 মাস পরে, 4 মাস পরে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে আসবো। জুয়েল দা, সঞ্জিত দা, ওদেরকে নিয়ে আসবো। ওইখানে আমি গান কানেকশন করব এবং অনেক দাদারা আছেন যে জুয়েল দা, সঞ্জিত দাকে নিয়ে যাওয়ার জন্য বলেন। তো চেষ্টা করব ওদেরকে নিয়ে আসার। ইন্ডিয়াতেও আসবো 4-5 মাস পরে, অবশ্যই আসবো। জুন জুলাইয়ের দিকে আসবো। আর এটা হচ্ছে আমাদের মাঠ। তো আমার একটাই অনুরোধ, তো আসলে পরিচিতি তো আমারও আছে বিভিন্ন এলাকায়। আমি সুনামগঞ্জে বাড়ি, আমার জামালগঞ্জ উপজেলায় বাড়ি। এখানে আমার সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলের মধ্যে যদি কেউ কারো মনে করেন যে কীর্তনগুলা রেকর্ড করা দরকার, এই গানগুলা বেঁচে থাকুক, আমি এটাই চাই, আর কিছু না। আর আগামী ফেব্রুয়ারি মাসে আমি দিরাই শাল্লার এই দিকে থাকবো। যারা মনে করেন কীর্তন দেওয়া যায় এমন লোক আছেন, ভালো সুর, ভালো কণ্ঠ, ভালো গান, ভালো কীর্তন যদি আপনাদের কালেকশনে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আসবো আপনাদের এখানে, কীর্তন রেকর্ড করব। দিরাই শাল্লার ওই দিকটায় আমি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে সারা মাসটাই থাকবো, শুধু কীর্তনের জন্যই। এটাই আমার মূল উদ্দেশ্য। আর লাইভে আসার কারণ এইটাই, আমি সুনামগঞ্জের মধ্যে শুধু দিরাই শাল্লা না, যদি দক্ষিণ সুনামগঞ্জের দাদারা আছে, এখানে তাহিরপুরের আছে, মধ্যনগর আছে, ধর্মপাশা আছে, আমাদের জামালগঞ্জে আছে, যে যেখান থেকেই বলবেন যে কীর্তন হরিবাসর কীর্তন হয়, দাদা আসুন, আমি অবশ্যই আসবো কীর্তন রেকর্ড করার জন্য। আপাতত আমার এরিয়ার ভিতরেই আমি থাকবো, আর পরে সারা বাংলাদেশে ঘুরবো। ইচ্ছা আছে চ্যানেলটা অনেক আমার এখন অনেকেই সদস্য। আমার সনাতন গান চ্যানেলটা অনেক বড় একটা পরিবার হতে চলছে। খুব তাড়াতাড়ি আমরা সম্ভবত 50,000 সাবস্ক্রাইবার পেয়ে যাব খুব তাড়াতাড়ি। এইটাই কথা, আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমি, যারা আপনারা কীর্তন করতে পারেন, আমার চ্যানেলে অনেকেই শুনেন, যারা আপনারা কীর্তন করতে পারেন তারাও যেন আমার চ্যানেলে গান দিতে পারেন এবং আমি গিয়ে রেকর্ড করতে পারি। এই সাহায্যটুকু করবেন আপনারা। আমাকে কল দিবেন, কল দিয়ে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাকে কল দিলে পাবেন, বললেই হবে, আমি কীর্তন রেকর্ড করতে চলে যাব। জুয়েল দা, সঞ্জিত দা যদি পারে যাবে আমার সাথে, নয়তো আমি একাই যাব। এইটুকুই। নমস্কার। কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে, এখন যদি আপনারা কীর্তন দিতে চান, কীর্তন আমার চ্যানেলে দিতে চান, আমি গিয়ে রেকর্ড করব। আপাতত ফ্রি আছি কয়েকটা মাস। তো যখনই আপনারা মনে করেন যে না চ্যানেলে গান দেওয়া যায়, বা শুধু আমার না, ওইটা সবার ইচ্ছা, জুয়েলদারও ইচ্ছা, সঞ্জিতদারও ইচ্ছা, ওইটুকুই। আবারও নমস্কার সবাইকে।